ভাইরা আমার শোনেন, আল্লাহ নবী বিশ্ব নবী আমার পৃথিবীর জমিনে আল্লাহ নবী যখন ইসলামের বাণী প্রচার করলেন, মাত্র 7 জন মুসলমান পৃথিবীর জমিনে হলেন। এই 7 জনের ভিতরে সবাই নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির করে। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন উমাইয়া, কাফের উমাইয়ার ঘরের দাস। এই উমাইয়া হলো প্রচন্ডতম বাদশা, বিরাট রাজত্বশীল, বিরাট ক্ষমতাবান বাদশা, কাফেরদের মধ্যে 1 নম্বর বাদশা। আমার নবীর কথা শুনলে উমাইয়ার রক্ত গরম হয়ে যেত, মাথার চুলটা খাড়া হয়ে যেত, গায়ের পশমটা খাড়া হয়ে যেত। আর বলতো, পৃথিবীর মানুষেরা, আমার ঘরের দাস দাসীরা, তোদেরকে আমরা জানিয়ে দিলাম, খবরদার মুহাম্মাদের ছলনায় পড়ে কেউ যেন কলেমা পড়বি না। যদি কেউ কলেমা পড়িস তাহলে আমি উমাইয়া জানিয়ে দিলাম তার জীবন্ত গর্দান আমি কেটে 2 টুকরো করে দেব। ভাইরা আমার শোনেন, ওই উমাইয়ার ঘরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরে দাস হিসাবে ছিলেন। ওনার ঘরের গইলের গরু চড়াতেন, উট চড়াতেন, মোষ চড়াতেন, ছাগল চড়াতেন, ওনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। এই বেলাল আমার নবীকে একবারের জন্য চোখে দেখলো না, নবীকে কোনোদিন চোখে একবারের জন্য দেখলো না। এই বেলাল রাসূলকে না চোখে দেখে, না দেখে রাসূলুল্লাহর চরিত্র শুনলো, রাসূলুল্লাহর আখলাক শুনলো, রাসূলুল্লাহর সিফাত শুনলো, জাত শুনলো। রাসূলের প্রতি মুহাব্বতে নবীকে না দেখে ঈমানের কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের কালেমা পড়ে নিল। আর যেই বেলাল ইসলামের কালেমা পড়েছে, ওই আশপাশে ওর সাথী সঙ্গীরা শুনে ফেলেছে, উমাইয়ার কাছে খবর চলে গেল যে উমাইয়া বলেছে কেউ যদি কলেমা পড়ে, মুহাম্মদের ছলনায় পড়ে, তার দেহ থেকে গর্দান উড়িয়ে দেব। সেই বেলাল ইসলামের কলেমা পড়েছে সেই উমাইয়ার দাস হয়ে। এটা কি সহজ ব্যাপার? সহজ ব্যাপার নয়। সবাই গিয়ে কানে কানে বলে দিল, উমাইয়া হে আমাদের জাহাবানা বাদশাহ, খবর শুনেছো কি হয়েছে? তোমার দাস বেলাল কলেমা পড়েছে, ইমানদার হয়েছে। সত্যি বলছো? মাথা গরম হয়ে গেল, রক্ত রঞ্জিত হয়ে গেল, চোখটা লাল বর্ণের হয়ে গেল, গায়ের পশম খাড়া হয়ে গেল। গর্জন আওয়াজ লাউড স্পিকারে ডাকলেন, বেলালকে এখানে হাজির করো। তৎকালীন সময় রাজা বাদশাদের কেরাম পাওয়ার আপনারা জানেন। ডাকা হলো জমিদার বাড়ির ছেলে উমাইয়া, ডাকা হলো বেলালকে হাজির করো। বেলাল আসলেন, বসানো হলো। এই বেলাল, সত্যি কথা বলো, তুমি কালেমা পড়েছো? কালেমা পড়েছো? জি জাবান, আমি কালেমা পড়েছি। কি বলছো, মাথা খারাপ? তুমি কি জানো মুহাম্মদ হলো ভণ্ড? বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের ছলনায় তুই কলেমা পড়েছিস? তোর এত যদি ইবাদত করার ইচ্ছা হয়, আমাদের উজ্জা আছে, আমাদের এই 360টা মূর্তি আছে, তাদের ইবাদত কর। আমাদের বাপ দাদাদের কালচার নে, ধর্ম নে, মুহাম্মাদের নতুন ধর্ম কবুল করলি কেন? এখনো ফিরে আসার সময় আছে। না, ফিরে আসবো না। বেলাল ঘুরিয়ে পাল্টা জবাব দিয়ে বলছে, উমাইয়া তুমি আমার মালিক, তোমাকে একটা সৎ পরামর্শ দিয়ে আমি যে কলেমা পড়েছি, এই কলেমার ভিতরে এত মধুর্য, এই মধুর্যকে আমি পেয়ে তোমাকে আমি সৎ পরামর্শ দিই, তুমি এই কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একে তো মাথায় রক্ত গরম হয়ে গেছে, আর ফের তাকে যদি কলেমার দাওয়াতের কথা বলে, সে আর চুপ থাকবে? থাকবে না। ভাইরা আমার শোনেন, বেলালের কথা শুনে উমাইয়ার মাথা গরম হয়ে গেল, মাথার চুল খাড়া হয়ে গেল, চোখ দুটো লাল বরণের হয়ে গেল রে। উমাইয়া তাড়াতাড়ি করে জাল্লাদকে ডেকে বলে, জাল্লাদ তাড়াতাড়ি আয়, চাবুকটা নিয়ে আয়। আর বেলালকে ডাকা হলো, বেলাল এখনো সময় আছে, শুধরে যা। আমি তোর উমাইয়া মালিক জানিয়ে দিলাম, তোর জানে আমি মেরে দেব। তুই মুহাম্মাদের কলেমা যদি না ছাড়িস, তোকে মারতে মারতে আমি জীবন হরণ করে দেব। বেলাল বললেন, এ আমাদের মালিক, এ আমাদের জাহাবানা, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে পরামর্শ দিলাম রে। এতদিন জাতের কসম, এতদিন আমরা মূর্তি পূজার, অগ্নি পূজা, চন্দ্র পূজা করে এলাম। আজকে আমি মুহাম্মাদির কালেমা পড়লাম। এই কলেমার ভিতরে যে মধুর্য আছে, এই মধুর্য আমি যা পেয়েছি আর ছাড়বো না। তুমি যদি আমাকে জীবন তুমি হরণ করে দাও, আমি জানিয়ে দিলাম আমার জীবন থেকে কলেমাটা আমি বের করতে পারবো না। জোরে বলে,
কিচ্ছু করুনি, কিচ্ছু করুনি, মাইকে হাত দিউনি, আমার জীবন চলে যায় যাবে, আমি আর কলেমা আমি ছাড়বো নাই, ছাড়বো নাই, ছাড়বো না। ভালো করে শোনে, বেলালের উপরে এই অত্যাচার, এই কথাটা শোনার পরে এত অত্যাচার করলো, চাবুকটা নিল, হযরতে বেলালকে মারতে 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 এত মারে, পিঠের চাল থেকে চামড়া, চাবুক যখন পড়ছে চামড়া, চাবুকের সাথে চামড়া উঠে আসছে, আর পিঠ ফেটে ফিংক্রিমের রক্ত দ্রুত ভাবে ছড়িয়ে পড়ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিচ্ছেন, মাটির উপরে যেমন জীবন্ত মুরগির গলায় ছুরি চালিয়ে ছেড়ে দিলে মুরগি যেমন ছটপট ছটপট করে, বেলাল রাদিয়াল্লাহু আনহু সেইরকম ছটপট করছে। যত মারে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে একটা কথা, আহাদ আহাদ আহাদ। দেখেন আশিক কার বলে, দেখেন মাসুকের টানটা দেখেন। নবীকে কিন্তু এখনো বেলাল একবারও চোখে দেখেনি, নবীকে এরকম দেখেনি। তো বেলাল না দেখে নবীর কলেমা পড়েছে, মাত্র মুসলমানের সংখ্যা 7 জন, তাকে মারা হলো। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হলো। মারার পরে বেলালকে পিঠ থেকে চামড়া যখন উঠে চলে গেল, এক 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 জায়গাতে রক্ত ফিংক্রি মেরে ছড়িয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু রক্ত রঞ্জিত হয়ে সারা দেহটা গোটা লাল বর্ণের হয়ে গেল। আমার নবীর সাহাবী হযরতে বেলাল, আশিকে বেলাল বারবার বারবার মুখেতে তবু কালেমা জিকির করে আর বলে আহাদ আহাদ আহাদ। ওয়াহিদ মানে হলো এক, আহাদ আহাদ করে বলে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তোমরা যদি আমার জীবন বের করে নাও, আমি আল্লাহর কলেমা ছাড়বো না। সারা দিন মারলো বেলাল রাদিয়াল্লাহু আনহু, এত মার মেরেছে বাবা, সেই মারার কোনো সীমা নাই। মারার পরে 2 হাতে ছেগল দিয়ে বেঁধে, ওই উমাইয়ার একটা নর্দমা ঘর ছিল যেখানে উটের ভুঁড়ি, উটের নাড়ি ভুঁড়ি পচে গন্ধ বেরোতো, ওই নর্দমার ভিতরে নিয়ে গিয়ে 2 হাতে ছেগল দিয়ে এইরকম বেঁধে রেখেছে, 2 পায়ে ছেগল দিয়ে বেঁধে রেখে দিয়ে চলে গেছে। সারা রাত পার হয়ে গেল, সারা রাত পার হয়ে গেল। ওই সারা রাত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের ভিতরে, তার ওটার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, সারা রাত খেতে দেয়নি, পানিও দেয়নি। তিনি কি করেছে, ঘরের ভিতরে পানির পিপাসায় জীবনটা ফেটে যায়, ক্ষুধার জ্বালায় জীবন ফেটে যায়। তার উপরে তেনার এত মার মেরেছে, এত অত্যাচার করেছে, আর আহাদ আহাদ করে তবু সারা রাত ধরে তিনি জিকির করেছে। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া যাওয়ার সময় বলে যাচ্ছে, বেলাল তোকে এই রাত্রেবেলা ঘরে বেঁধে রাখলাম, সকালবেলা আসবো, ফের তোকে আমি জিজ্ঞাসা করব, রাত পর্যন্ত তোকে ভাবার সময় দিলাম, ভেবে দেখ, যদি কলেমা ছাড়িস ভালো, যদি না কলেমা ছাড়িস, কাল সকালে এর চাই তারও ডবল মার পড়বে। বেলাল মাথাটা গুঁজে দিলেন। সারা রাত নর্দমায় পচা দুর্গন্ধ, নর্দমায় উটের ভুঁড়ি পচে দুর্গন্ধ বেরোয়, ছাগলের ভুঁড়ি, মোরা গরু পড়ে আছে, সেই নর্দমার ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ফেলে রেখে দিয়েছে। সারা রাত পার হয়ে গেল। সকালবেলা ফজরের ওয়াক্তের আগে আবার উমাইয়া তার ঘরে প্রবেশ করলেন। ভাইরা আমার শোনেন, উমাইয়া আসলেন, বেলালকে ডাকে, ও বেলাল, এই বেলাল, সারা রাত ধরে কি ভাবলি বল, সারা রাত ধরে কি ভাবলি বল, এখনো কি মুহাম্মাদের কলেমা পড়ার তোর স্বাদ মিটেছে? তুই একবার বল, যদি এখনো তুই আমার ধর্মেতে ফিরে আসিস তাহলে ভালো, যদি না ফিরে আসিস এখনো তার চাইতে ডবল মার তোকে পড়বে। বেলাল গর্জন দিয়ে লাউড স্পিকারে মুখটা উঁচু করে বললেন, আমার মালিক উমাইয়া, হে আমার মালিক উমাইয়া, হে বেঈমানের দল, শুনে রেখে দে, আমি যেই মুহাম্মাদের কালেমা পড়লাম রে, এই কালেমার ভিতরে এত স্বাদ, আমি আর এই কালেমা তো জীবন চলে যায় যাবে তবু ছাড়বো না। আবার তোকে শুনিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে রাগ বাড়বে না কমবে? জোরে বলেন, কুড়বে না আর কমবে না বাড়বে? বেড়ে গেছে। একটা চাবুক দিয়ে কালকের মেরেছে, আবার আজকে 2টো চাবুক মেরেছে। এত মার মারতেছে, এত মার, সারা রাত তো খেতে দেয়নি, পানির পিপাসা পানি দেয়নি, কালকে সারা দিন মেরেছে, আজকে সকাল থেকে মারা শুরু করেছে। ভালো করে শোনেন, আশেক কার বলে দেখেন। আমরা নবীকে কত ভালোবাসি, আর বেলাল কেমন ভালোবাসতে দেখেন। মারার পরে ওই সকালবেলা জিজ্ঞাসা করার পরে 2টা চাবুক দিয়ে মারা শুরু করলো, জমিনের উপরে গায়ে যত জোর তত জোরে আঘাত করা শুরু করলো। একা মারলো হলো না, আরেকজনকে দিয়ে মারলো। বেলাল মারতে 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 হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আর চলার ক্ষমতা নাই, ওঠার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নেই। হুজুর আমার জমিনের উপরে নুটিয়ে পড়ে আছে, তার নাড়া চড়ার ক্ষমতা নেই।
হাউ হাউ করে কাঁদে আর মালিকের কাছে বলে, মালিক রে, আমাকে যদি ওরা মারতে মারতে মেরে ফেলে দেয় আল্লাহ, তবে আল্লাহ পাক তোমার কাছে আরজি মালিক, মরণের আগে অন্তত একবারের জন্য আমার মায়ার নবী দয়ার নবীকে আমার চোখের একবার সামনে আপনি একটা হাজির করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে না দেখে আমি মরতে চাই না। দেখেন বেলাল রাদিয়াল্লাহু আনহু তবু এখনো নবীকে চোখে দেখেনি, অতএব এক দেশেতে থাকে। কি করলো? মারতে মারতে বেলাল আর চলাফেরার ক্ষমতা নেই। ভালো করে শোনেন, বেলাল এত মারা হলো, এত অত্যাচার করা হলো, নর পশু উমাইয়া এত মারলেন, মারার পরে আর যখন নিজে আর কষ্ট পাচ্ছে, মারতে পারছে না, বলল, হেরে আমার জাল্লাদেরা, তোরা তাড়াতাড়ি করে যা, একটা ঘোড়া নিয়ে আয় বা উট নিয়ে আয়। কেতাবের ভিতরে ঘোড়ার কথা বলা হলো, আবার উটের কথা বলা হলো। উট কিংবা ঘোড়া নিয়ে আসা হলো, উটের পায়ে দড়ি বাঁধা হলো, আর দড়ি বেঁধে হযরতে বেলালের দুই পায়ে দড়ি বাঁধা হলো, এবং বলা হলো উটটাকে মরুভূমিতে তোমরা দৌড় করাও। আর উটের পিঠের উপরে, ঘোড়ার পিঠের উপরে একজন ব্যক্তি সাবারি হলো, ঘোড়াকে মারলো, আর ঘোড়া দৌড়ানো শুরু করে দিল। হযরতে বেলালের পায়ের সাথে ঘোড়ার পায়ের দড়ি বাঁধা আছে। বেলাল উট যত দৌড়ায়, হযরতে বেলাল, মায়ার নবীর বেলাল, আশিকি বেলাল, আমার হাবিবের কুলুস বেলাল, আশিকি বেলাল, হুজুর আমার দৌড়া, হুজুর আমার পায়ের দড়ি বাঁধা আছে উটের পায়ের সঙ্গে, আর উট যত দৌড়ায় বেলাল তত ডবকে যায়। মরুভূমির বড় বড় পাথর আমার নবীর সাহাবী বেলালের গায়ে লাগে রে, আর বেলালের গা থেকে গোশতগুলো টুকরো টুকরো হয়ে ছিঁড়ে ছিঁড়ে যায়। মরুভূমির বড় বড় কাঁটা, এই গাছের কাঁটা হযরত বেলালের শরীরে প্রবেশ করে যায়। উট যত দৌড়ায় বেলালকে তত হিজড়ে 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 নিয়ে যায়। ঘোড়া যত দৌড়ায় বেলালকে তত টেনে টেনে নিয়ে যাওয়া হয়। যত দূর উট দৌড়ায়, যত দূর ঘোড়া দৌড়ায়, বেলালের পায়ে দড়ি বাঁধা হলো, বেলাল তত পিছনে ঘষে 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 যায়। বাবা একটুকুনি শুধু বোঝেন, একটা ছেলে যদি বাইক থেকে পড়ে যায় পাকা রাস্তায়, মাত্র 5 মিনিট মাত্র 5 পা কিংবা 10 পা যদি ঘষে যায়, ওই ব্যক্তির গায়েতে ছাল কত না ছিলে যায়। আমার নবী সাহাবী বেলাল, তাকে সারা দিন ধরে গরমের উপরে, গরম বালুর উপরে মরুভূমির ভিতরে তানাকে ঘোড়ার পায়ে বেঁধে দিয়ে সারা মরুভূমিটা গোটা টেনে 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 আনা হলো। আমার নবীর আশিকি বেলাল, আল্লাহ নবীর আশিকি বেলাল, মাশউক এত পাগল নবীর প্রেমে, আল্লাহ নবীর প্রেমে এত পাগল, বেলালের গায়ে গোশত ছিঁড়ে ছিঁড়ে ঝুলতে লাগলেন, পিঠের তে গোশত ছিঁড়ে গিয়ে ঝুলতে লাগলেন, গোশত ঝুলছে। আমার হাবিবের কলিজার টুকরা আশিকি বেলাল, গায়ে কাঁটা ফুটে গিয়েছে, রক্ত ফ্রিংক্রি মেরে ছুটছে। আমার নবীর আশিকি বেলালের 2 দিন হয়ে গেল পানি খাওয়ায় না, কোনো ভাত খাওয়ায় না, তার উপরে এত জ্বালা যন্ত্রণা দেয়। মরুভূমির চতুর্দিকে তাকে ছুটিয়ে 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 ঘষে 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 এক জায়গায় দাঁড় করালো। উমাইয়া বললে, দাঁড়াও, বেলালকে আর কষ্ট দেওনি, ওকে পায়েতে দড়ি খোলো। দড়ি খোলা হলো, দড়িটা খোলা হলো, রশিটা খোলা হলো। বেলালকে কাছে নিয়ে বলছে, এই বেলাল, মুহাম্মাদের কলেমা পড়া স্বাদ মিটলো? আমার রসুলের সাহাবী আশিকি বেলাল, কথা বলার শ্বাস নেই, কথা বলতে পারছে না, তাকাতে পারছে না, মাথাটা বিগড়ে গেছে, শরীরে এত একটা জায়গা ছিল না যে কেটে যেতে বাকি আছে। গোশত কেটে গিয়ে ফেড়ে গিয়ে ঝুলছে, গোশত গায়ের গোশত ঝুলছে, শরীরের ভিতরে কাঁটা ঢুকে গেছে, পাথর ঢুকে গেছে, বড় বড় পাথরে মানে ঠেকে গিয়ে আবার ঘোড়া যখন টানে ওই পাথর থেকে ডব খেয়ে অনেক দূরে গিয়ে পড়ছে। এইরকম অবস্থা। দেখেন একটা মানুষকে কত নির্যাতন দিতে পারে। উমাইয়ার মতো নর পশু, ইসলামের এত বিদ্বেষী একজন ব্যক্তি, উমাইয়ার মতন এই যে ব্যক্তি আল্লাহ রাসূলের সাহাবীকে এত কষ্ট দিলেন, তবু বেলাল ইশারা করে উমাইয়াকে বললেন, উমাইয়া, জীবন থাকতে আমি নবীর কলেমা ছাড়বো না। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারী দিবে। দেখেন আমরা বেলাল, আমরা রাসূলকে ভালোবাসি, সাহাবী বেলাল রাসূলকে ভালোবাসে। দেখেন পার্থক্যটা দেখেন ভাইরা আমার। শুধু তাই নয়, আমার নবী সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল মারার পরে
ঘষার পরে টানার পরে তিনি যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উমাইয়া বললেন, আরে আমার সহচরীরা, এখনো বেলাল তিনি তার কলেমা ছাড়লো না রে। বেলাল এখনো তার কলেমা সে ছাড়লো না। এখন কি করবে শোনো, তোমরা ওই যে মরুভূমির গরম বালুর উপরে তাকে নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়া হলো। হযরত বেলালের কাটা কাটা জায়গায় লবণ নিলেন, লবণ নিয়ে কাটা কাটা জায়গায় ছড়িয়ে দিলেন। ভাইরা আমার শোনে, এমনিতে মানুষের কেটে গেলে কত জ্বালা যন্ত্রণা, কত আঘাত হয়, তার উপরে লবণ ছড়িয়ে দেওয়া মানে ওই মানুষটা আর বেঁচে থাকার মতন শক্তি থাকে না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বেলাল রে, আমি যদি তোকে নিয়ে নিই তাহলে মদিনার মসজিদের মুয়াজ্জিন হবে কে? তোমরা উঠে যাচ্ছ কেন? ওটা ওল্লি করলে আমার বিগড়ে যাবো, আমি বিগড়ে যাবো। ওটা ওটি করবে না, যারা বসে আছো থাকো, আর যদি একেবারে যদি বলো ভালো লাগে না তাহলে দোয়া করে দিয়ে চলে যায়। জি, বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাটা কাটা জায়গায় লবণ ছড়িয়ে দেওয়া হলো। এত যন্ত্রণায় এত কষ্ট হচ্ছে বেলাল, কথা বলার তো কোনো শ্বাসই নেই। তিনি কি করলেন? যন্ত্রণায় ছটপট ছটপট করছে। উমাইয়া বললেন, আরে আমার সহচরীরা, ও আমার গোলামেরা, বেলালকে নিয়ে মরুভূমির মাঠে চলে যাও। বেলালকে নিয়ে তাকে চিৎ করে শুইয়ে দাও। চিৎ করে শুইয়ে দেওয়া হলো। গরম বালুর উপরে বেলালকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আর বেলালের বুকের উপরে বিরাট বড় একটা পাথর চাবিয়ে রেখে সকাল থেকে দুপুর পর্যন্ত বেলালের বুকের উপরে বড় পাথর চাপিয়ে রেখে দিল। 3 দিন ধরে বেলালের পানি দেয় নাই, খাবার দেয় নাই, তার উপরে এত মার মেরেছে। তার উপরে মরুভূমির তাকে ছড়িয়েছে বেলালের গাত পা কেটে টুকরো টুকরো গোস্ত, তার উপরে লবণ ছড়িয়ে দিয়েছে, তার উপরে বুকে পাথর রেখে সারা দিন ধরে মরুভূমির বালুর উপরে শুইয়ে রেখেছে। বেলাল আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি আমাকে জীবন নিয়ে নেন, কিন্তু আল্লাহ মরণের আগে অন্তত আমার দয়ার নবীর একবার নুরানি চেহারা আমার চোখের সামনে হাজির করান। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক তো বেলালকে নিচ্ছে না। কেন নিচ্ছে না? বেলাল, আল্লাহ পাক তো বেলালকে পরীক্ষা করছে। বেলালকে নিচ্ছে না, কেন নিচ্ছে না? যে বেলাল তো মদিনার মসজিদের মুয়াজ্জিন হবে। আমার ভাই জানেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়ার পরে, এত নির্যাতন করার পরে তাকে কি করেছেন জানেন? রাত হয়ে গেছে যেই, তাকে ধরে নিয়ে বলল, যাও ও সেই নর্দমায় আবার ফেলে দিয়ে এসো। এই নর্দমায় ফেলে দিয়েছে। মরা গরু যেমন পড়ে থাকলে তার এইরকম উল্টে দিলে উল্টে যায়, ওরকম উল্টে দিলে উল্টে যায়, সেই রকম। তার কোনো চলার কোনো শ্বাস নেই, নিঃশ্বাস নেওয়ার কোনো পরিস্থিতি নেই, কথা বলার মতো শ্বাস নেই। বেলাল রাদিয়াল্লাহু আনহু কোন রকম পড়ে আছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। গভীর রাত, অন্ধকার আচ্ছন্ন রাত। একজন ব্যক্তি এলেন। ওই ব্যক্তিটাকে শোনেন ভালো করে। মহান রব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, এরে আমার ফেরেশতা জিবরাইল, হে জিবরাইল, কি করে সহ্য করবি রে জিবরাইল? আমার বান্দা, আমার মুহাব্বতের বান্দা বেলালকে উমাইয়া এত মারে। আমার নবীর প্রেমে পাগল, আমার রাসূলের প্রেমে পাগল, এত কি করে মারে তুই সহ্য করবি রে জিবরাইল? যা, চলে যা, আমার বেলালকে তুই হেফাজত কর, বেলালকে তুই স্বপ্নের দিশার দেখিয়ে দিয়া, বেলালকে বাঁচার স্বপ্ন দেখিয়ে দিয়া, যা, চলে যা, আমার জান্নাত থেকে খাজানা বেলালের হাতে ধরিয়ে দিয়ে এসো, যাও। জোরে বলে। গভীর রজনী রাত, অনেক রাত হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু নর্দমার ভিতরে পড়ে আছে। এমন সময় একজন ব্যক্তি মাথায় সবুজ রঙের পাগড়ি পড়া রে, জুব্বা মুবারক খানা পড়া, এমন সময় বেলালের কাছে এসে বেলালের মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে আর বলে, ডাকে আর বলে, বেলাল রে, এরে আশিকি বেলাল, ও আশিকি বেলাল, আমার নবীর গোলাম বেলাল রে, আর কাঁদিস না বেলাল, ওট কাঁদিস না। এই বেলাল উঠে বস। বেলাল কোন রকম উঠে বসলেন, তাকে ধরে বসানো হলো। আর ওই ব্যক্তি
ব্যক্তিটা জান্নাত থেকে হাউজে কাউসারের পানি এনে বেলালের হাতে দিয়ে বলে, বেলাল রে এক ঢোক তুই অন্তত পান কর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু 4 দিনের পিপাসিত ব্যক্তি, পানি খায়নি। একবার যখন হাউজে কাউসারের পানিটা মুখে নিয়ে ঢক ঢক করে পান করলো, বেলালের সমস্ত যন্ত্রণা লাঘব হয়ে গেল। তাড়াতাড়ি বেলালের শরীর সুস্থতা হয়ে উঠলে, একটু মানে শরীরটা চাঙ্গা হলেন আর কি। নাশীত এর অর্থ হলো সবল, একটু সবল মতন হলো। সবল হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিটার মুখের দিকে তাকিয়ে আছে। এ বেলাল, এ বেলাল, তুমি নবীর প্রেমে পাগল, তুমি রাসূলের প্রেমে পাগল রে বেলাল। আমি তোমার জন্য এসেছি বেলাল। এই নাও তোমার হাতে খোরমা দিলাম। ওই বেলালের হাতে খোরমা দিল আর বলল, বেলাল তুমি খোরমাটা খাও। বেলাল খোরমাটা হাতে নিলেন, নিয়ে যেই মুখে দিলেন, মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলেন। আর বেলাল বলে, আমি যখন পানি পান করলাম আর খোরমা খেলাম, আমি ধরে নিলাম এটা কোনো দুনিয়ার খোরমা নয়, দুনিয়ার পানি নয়, নিঃসন্দেহে এটা আমার আল্লাহর পাঠানো জান্নাত থেকে খোরমার পানি। জোরে বলে আল্লাহর নবীর সাহাবী আশিকি বেলাল ওই সময় বললেন, এ বান্দা, এ দুনিয়ার জমিনের মানুষ, তুমি কে গো? তুমি আমাকে এত কষ্টের ভিতরে উমাইয়ার মতো নরপশু নরদামার ভিতরে তুমি এসে আমাকে পানি পান করালে আর খোরমা খাওয়ালে, কে তুমি? তোমার পরিচয় দাও। ওই সময় ওই ব্যক্তিটা বললেন, ওরে বেলাল তুই কাঁদিস না রে, আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তোমার জন্য সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রেখে দিয়েছে। এই বেলাল আর কাঁদিস না, তোর সব কষ্ট লাঘব হয়ে গেল, সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। বলে ওই ব্যক্তিটা চলে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু একটু চাঙ্গা মতন হলে, সব কষ্ট একটু চাঙ্গা মতন হলে, কিন্তু চাঙ্গা হয়ে কি হবে? আবার কারোর যদি কেটে কাটে যায়, মনে হয় 1 মাস লাগে বেতারা শুকাতে। আর বেলালে তো সারা গা মানে সারা শরীর তো কেটে ফিন ফিন রক্ত দিয়ে বেরোচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কোন রকম সুস্থ মতন হালকা একটু মানে নাশিতু মানে অল্প একটু সবল হয়ে তিনি দেয়াল হেলান্তে বসে আছে। আবার আরকা ইবনে নাওফল একটা ব্যক্তির নাম, উনি হচ্ছে খ্রিস্টান যাজক। ওনার বাড়ি আর উমাইয়ার বাড়ি পাশাপাশি। তো উনি খ্রিস্টান, উনি কিতাব পড়ে, ঈসা আলাইহিস সালামের কিতাব পড়তেন। উনি জানে আল্লাহর নবীর বিষয়ে অনেক কিছু জানে। তো উনি যখন উমাইয়ার উপরই অত্যাচার হচ্ছে, এই অত্যাচারটা আমার নবী মায়ার নবীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, যে নবী আমাদের জন্য পাগল, যে রাসূলুল্লাহ আমাদের দিওয়ানা, যে রাসূল এখনো আপনার ওই মদিনায় সবুজ গম্বুজের তলদেশে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, সেই নবীর বেলালের জন্য কত না কেঁদেছেন। আপনারা বুঝতে পারছেন? আপনাদের অসুবিধা হচ্ছে? কারো অসুবিধা হচ্ছে? হয়নি তো? ভালো করে শুনেন। নবীর কাছে ওই আরকা ইবনে নাওফল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মাত্র তো 7 জন ইসলামের কালেমা পড়েছেন, হুজুর আপনি কি জানেন আপনার একটা প্রেমে পাগল ব্যক্তি আছে, আপনার কালেমা পড়েছে, কিন্তু কালেমা পড়ার পরে তার উপরে এত মানে অত্যাচার হচ্ছে, এত তার উপরে নির্মম জুলুম হচ্ছে, এত তার উপরে কষ্ট দেওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে। হুজুর সীমা লঙ্ঘন করে ফেলেছে, বেলাল হয়তো বেঁচে নেই, মারা গেছে। রসুলের কাছে সব ঘটনা খুলে বললেন। আবার যেই রসুলের কাছে সব ঘটনা খুলে বললেন, আমার মায়ার নবী খাওয়া দাওয়া তুলেই দিলেন। বেলালের প্রেমে পাগল হয়ে গেলেন। বেলাল রসুলের প্রেমে পাগল, আর হযরতে রাসূলুল্লাহ বেলালের প্রতি আশিক হয়ে গেলেন। আহারে, বেলাল আমার চোখে একবারও দেখলো না, বেলাল আমাকে একবারও দেখলো না আমি কেমন মানুষ। সে দুধ থেকে আমার কলেমা পড়েছে, সে এত পাগল, তাকে এত মারা হচ্ছে, তবু কলেমা ছাড়েনি। আমি মায়ার নবী ওই বেলালের যন্ত্রণা কি করে সহ্য করব, কি করে তার বেলালের ঋণ পরিশোধ করব। আবার এই জন্য তো আল্লাহ রসুল জান্নাতে গিয়েছিলেন, গিয়ে দেখলো রসুলের আগে আগে একটা পা হেঁটে হেঁটে যাচ্ছে, সাড়া হচ্ছে। তো নবী জিব্রাইলকে ডেকে বলছে, হে জিব্রাইল, আমার আগে জান্নাতে কে হেঁটে হেঁটে যাচ্ছে রে? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যে হেঁটে হেঁটে যাচ্ছে জান্নাতে, উনি হলো হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আগে বেলাল জান্নাতে হাঁটছে। তাহলে বেলালে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, শুধু এমনি নয়। ভাইরা আমার শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবী বেলালের কথা শুনে খাওয়া দাওয়া তুলে দিলেন। ঘরেতে খাওয়া দাওয়া করে নাই,
নবী আমার ঘরেতে খাওয়া দাওয়া করে নাই, রাসূল আমার হাঁটা চলা বন্ধ করে দিলেন, আর সব সময় গোপনে গোপনে আল্লাহর কাছে কাঁদে। ও রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ মায়ার নবী, আমার কোনো ক্ষমতা নাই রে মালিক, কি করে আমার আশিকি বেলালকে আমি আমার কাছে পাবো? ও রব্বুল আলামিন, উমাইয়ার মতন নরপশু, এত নরদম, এত হিংস্র প্রাণীদের মতন একজন ব্যক্তি, একজন হিংস্র মানুষ, একজন ইসলাম বিরোধী মানুষ, ওই মানুষের কাছ থেকে আমার আশিকি বেলালকে আমি কিভাবে টেনে নিয়ে আসবো? মালিক তুমি রাস্তা খুলে দাও। আল্লাহর নবী বারবার কাঁদে, খাওয়া দাওয়া নাই, রাসূল আমার খাওয়া দাওয়া তুলে দিলেন। নবীর মুখটা জর্জরিত হয়ে গেল কান্না কান্না অবস্থায়। নবী আমার আবু বকর আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর মা খাদিজা আর হযরতে যায়েদ ইবনে হারেস, এই চারজন মাত্র মুসলমান ছিলেন সেই সময়। আল্লাহর নবী চারজনকে নিয়ে আর কাঁদে, আর বলে কি করে আমার বেলালকে কাছে পাবো রে? ওরে আমার সাহাবী আবু বকর, আমার বেলালকে যতক্ষণ আমার কাছে না পাবো আমি রাসূলুল্লাহ পেট ভরে খানা খেতে পারবো না। আমার বেলালকে আমার কাছে যতক্ষণ না পাবো আমি রাসূলুল্লাহ ইবাদত ও শান্তি পাচ্ছি না। আমার নবী সাহাবী মুসলিম জানের প্রথম খলিফা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত বেলালকে তোমার সামনে হাজির না করাবো আমি আবু বকর তোমার মুখ দেখাবো না। জোরে বলে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিরাট ব্যবসায়ী ছিলেন, অনেক টাকা পয়সার মালিক। চলে গেলেন রাসূলুল্লাহর কাছ থেকে, গিয়ে সারা রাত ঘুমায় না আবু বকর, কি করে বেলালকে নিয়ে আসা যায়, কি করে বেলালকে নিয়ে আসা যায়। আবার দেখেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা রাত চিন্তা করেছে, ঘুমায়নি। সকাল হওয়ার মুখে ফাঁস সকাল বেলা জ্যোৎস্নামাকা অবস্থায় আপনার যখন সুবহে সাদিকের উষার শুভ লগ্নে যখন আকাশটা হালকা পরিষ্কার হলো, একদম পুরো ফাঁস সকাল বেলা হযরত আবু বকর হাঁটতে হাঁটতে উমাইয়ার বাড়িতে পৌঁছে গেলেন। আবু বকর গিয়ে উমাইয়ার বাড়িতে গিয়ে দেখে সব দিকে তালা দরজা বন্ধ, আর এই যে ঘরে ঢোকার মুখে পাশে একটা নর্দমা আছে, ওই নর্দমায় দুর্গন্ধ বেরোয়, রাস্তাতে হেঁটে গেলে কেউ দুর্গন্ধ টিকতে পারে না। আল্লাহ নবী সাহাবী আবু বকর ঘরের গেটের কাছে যেই না গেলেন, দুর্গন্ধ টিকতে পারে নাই, উমাইয়ার নর্দমা থেকে দুর্গন্ধ আসে। আমার নবী সাহাবী মুসলিম জানের প্রথম খলিফা আবু বকর ঘরের দরওয়াজার ভিতরে যখন প্রবেশ করলেন, আর ওই নর্দমার ভিতর থেকে আবু বকর যেন একটা আওয়াজ শুনতে পেলেন, কান পেতে দেখলেন ওই নর্দমার ভিতর থেকে একজন জীর্ণ ব্যক্তি ছুপি ছুপি ঠুক 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 করে আল্লাহ আল্লাহ বলে জিকির করে। জোরে বলে। আমার নবী সাহাবী আবু বকর কান পেতে দরওয়াজায় শোনে আর বলে, আহারে এই তো সেই বেলাল, যে বেলালকে এত মার মেরেছে আর এই পচা নর্দমায় ফেলে রেখে দিয়েছে। আমার নবী সাহাবী আবু বকর ওই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর নয়নে কাঁদে, রে আমি আবু বকর সারা রাত ঘুমাইনি, কি করে বেলালকে পার করব, বেলালকে নিয়ে যাব। আর আমার বেলাল এত মার খাওয়ার পরও নিজে বলেনি আল্লাহকে, এখনো ওই অবস্থায় আল্লাহ আল্লাহ জিকির করে। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রে বেলা সারা রাত ঘুমায়নি, শুধু জিকিরই করেই যাচ্ছে। ভাই সকল, এত অবস্থা, এমন অবস্থা, ঘরে তো দরজা বন্ধ, তালা দেওয়া। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার ঘরের কাছে দাঁড়ালেন। সকাল যখন হলেন, উমাইয়া ঘর থেকে বেরিয়ে কারোর দিকে তাকালেন না, সোজা চলে গেল বেলালের নর্দমার কাছে, গিয়ে নর্দমা খুললেন। হযরতে আবু বকর পিছনে পিছনে আসলেন, এসে উমাইয়ার সাথে সাথে ঢুকলেন। এইবারে উমাইয়া বেলালকে তুলে বলছে, এই বেলাল, কিরে মুহাম্মাদের কলেমা পড়া স্বাদ মিললো, এখনো সময় আছে, ফিরে আয়। যে এই কথা বলেছে, পেছন থেকে আবু বকর বলছে, উমাইয়া বেলালের সাথে কথা বলার আগে আমার সাথে একটু কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে তাকিয়ে বলছে, কে রে? দেখে আবু বকর। আবু বকর তুমি? কারণ উমাইয়া আবু বকরকে উমাইয়া আর আবু বকর দুইজনে বড় ব্যবসায়ী, আবু বকরকে ভালো করে চেনে। আবু বকর, তুমি এত সকাল সকাল আমার বাড়িতে কি করো? উমাইয়া, কিছু মনে করবে না, তোমার সাথে একটু আমার পার্সোনাল কথা আছে। তো চলো। বেলালকে ফেলে রেখে উমাইয়ার সাথে কথা, আবু বকরের সাথে কথা বলতে গেলেন। ভাইরা আমার,
হযরত আবু বকর উমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি উমাইয়ার কাছে গিয়ে বললেন, উমাইয়া, ও উমাইয়া, তোমার কাছে আমার একটা দাবি। তুমি তোমার এই গোলাম বেলাল যে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি তাকে এত মারধর করছো তবু সে কলেমা ছাড়েনি, বেগারে তুমি তাকে কেন এত কষ্ট দিচ্ছ? তার চাইতে ভালো ওই গোলামটাকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। কত টাকা চাই তোমাকে বলো, তত টাকা আমি তোমাকে দিয়ে বেলালকে আমি কিনতে চাই। ওই সময় উমাইয়া বলে, এ আবু বকর, আমার কোনো টাকার অভাব নাই, আমার কোনো পয়সার অভাব নাই, আমার কোনো সম্পত্তির অভাব নাই, তবে কেন আমি বেলালকে বিক্রি করব? সুতরাং আমার কোনো পয়সার অভাব নাই, আমি বেলালকে বিক্রি করতে চাই না। কিন্তু আবু বকর বলে, উমাইয়া রে, এই বেলাল তোমার কাছে পড়ে পড়ে মার খাচ্ছে আর তবু কলেমা ছাড়ছে না, বেগারে তুমি তাকে নিয়ে কেন এত পড়ে আছো? তার চাইতে ভালো আমার ঘরে আমার একটা কাফের গোলাম আছে, সে কলেমা পড়েনি, সে কাফের, ও ভালো শক্তিবান, ভালো কাজ কাম করে, আমার কাফের গোলামকে তোমাকে দিলাম আর তোমার বেলালকে তুমি আমাকে দাও, সাথে সাথে 200 ভরি ওজনের 200 ভরি গয়নার দাম আমি তোমাকে দান করে দেব। জোরে বলে, বেলালকে আমাকে দাও আর আমার গোলামকে তুমি নাও, তার সাথে 220 গ্রাম, সরি 220 দিরহাম, হ্যাঁ দিরহাম পয়সা আমি তোমাকে দান করব। উমাইয়া রাজি হলো না, আমার পয়সার অভাব নেই, আমি কেন বিক্রি করব? এবার আমাদের সমাজে দেখবে এরকম লোক আছে কিছু। কি রকম লোক? একজন ব্যক্তি ঘর বেঁধেছে, তার চলার জায়গা নেই, তো পাশে একজনের জায়গা আছে, তার কাছে অনুরোধ করে বলছে, ভাই আমার তুই আমার অন্তত কাটা খানেক দে, অন্তত রাস্তা করার মতন জায়গাটা দে, আমি যাওয়া আসা রাস্তাটা অন্তত করি। ইয়ে উত্তর দিচ্ছে, কি আমার জায়গা বিক্রি করলে খাওয়া হয়? ও বুঝলো না যে এর কত কষ্ট হচ্ছে, এটা চলতে পারছে না, রাস্তা নেই। ইয়ে বলছে কি আমার রাস্তা বিক্রি করলে খাওয়া? তাহলে কত বড় মানে নফরমান, চিন্তা করে দেখেছেন? এর মতন হারামখোর জান্নাতে আল্লাহ জায়গা দেবে, তো তুই আমার জায়গা বিক্রি করিসনি একটা বান্দার কাছে, আর আমার জায়গা তোর আমি দেবো এখানটায়? হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে জায়গার গোমত দেখায়, কিয়ামতের দিন ওই জায়গা তার গলায় হার বানিয়ে দেওয়া হবে, আর ও মাথা তুলতে পারবে না। 7 তাবুক জমিন হার বানিয়ে দেওয়া হবে, মাথা তুলতে পারবে না। ফেরেশতারা ডেকে বলবে, কি রে অবস্থা তোর এরম কেন রে? এ হলো, আমি সে দুনিয়া আমার কাছে করিম জায়গা কিনতে এসেছিল, আমি বিক্রি করিনি, ওই কারণে এই অবস্থা। আমার জায়গায় মুরগি উঠেছিল আর এই মুরগিকে মারতে মারতে মেরে ফেলেছিলাম, আমার জায়গায় গরু এসেছিল, এই নিয়ে দ্বন্দ্ব করেছি, আমার জায়গায় ভেড়া উঠেছিল, এই নিয়ে দ্বন্দ্ব করেছি, আমার জায়গায় লোক চলাফেরা করতো আর আমি পথে কাঁটা বিছিয়ে দিয়েছি, বেড়া দিয়ে দিয়েছি, যে আমার জায়গাতে তো চলতে দেবনি। এরকম ব্যক্তি নেই, আমার জায়গাতে ওরা চলবে কেন, রাস্তা বেড়া দিয়ে দেবো।